কোনে? না, বলছিলাম যে আমার দাদু ভাই কি ঘুম থেকে উঠেছে? না, এখনো ঘুম থেকে ওঠেনি। আমি আকাশ ভিডিও করতেছি। আচ্ছা, আপনি ঘরে যান তো। কি হলো, দাঁড়িয়ে আছেন যে? আজকে আবার নতুন কি বাহানা? না না বৌমা, তুমি কি বলছো? আমি কেন বাহানা করতে যাব? শুনুন, আমার ছেলেকে নিয়ে কোথাও বেড়াতেও যাবেন না, আর আজে বাজে গল্পও শোনাবেন না, বুঝতে পেরেছেন? বৌমা, আমি আমাকে কখন আজে বাজে গল্প শোনালাম? হয়েছে, থাক থাক, আর মুখে মুখে কথা বলতে হবে না। আচ্ছা, আপনি ঘরে যান তো। না, বলছিলাম যে আমার শরীরটা তো আজকে ভালো যাচ্ছে না। অলিকে ফোন করেছিলাম, কথাটা বলতে পারিনি, ব্যস্ত বলে রেখে দিল। তা বলছিলাম যে তোমার সাথে অলির কথা হয়েছে কিনা, এখন ওর সাথে আমার কথা হয়েছে কিনা সেটাও কি আপনাকে বলতে হবে? আপনি ঘরে যান তো, আমি আপনার সাথে কথা বলতে যাচ্ছি না। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, শোনো, আমি আমার সংসারে তোমার বাবাকে রাখতে পারবো না। আমি তোমার সাথে এত বর্ণনা দিয়েও কথা বলতে পারবো না। তুমি তোমার বাবাকে কোথায় রাখবে সেটা কিন্তু আমার জানার বিষয় না। আজ যদি তুমি তা না করো, তাহলে কিন্তু তার বাপের বাড়িতে চলে যাবো। আচ্ছা, ঠিক আছে, দেখছি কি করা যায়। ওলি ফোন দিয়েছে। হ্যালো বাবা, ওলি কেমন আছিস বাপ? ভালো আছি। তোমার কি সমস্যা? সমস্যা তেমন কিছু না, ও তো চিন্তা করিস না। মানে আজ কয়েকদিন হলো আমার শরীরটা বেশ ভালো যাচ্ছে না, তো ডাক্তার দেখালে মনে হয় ভালো হতো। তোকে ফোন করেছিলাম, তুই ব্যস্ত বলে রেখে দিলে, আর কথাটা বলা হলো না। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমার জামা কাপড় গুছিয়ে রাখো, আমি কালকে তোমাকে নিতে আসছি। কালকে তোমাকে ডাক্তার দেখিয়ে সুব্যবস্থা করে দিয়ে আসবো। আচ্ছা। তুই এসেছিস বাপ? হ্যাঁ, এসেছি, চলো। একটা কথা বলতে চাইছিলাম বাপ। হ্যাঁ, বলো। ডাক্তার দেখাতে গেলে এত জামা কাপড় লাগবে কেন? আমার তো তেমন কিছু হয়নি। ও, তুমি বুঝবে না, চলো। মা, ডাক্তার তো দেখাইলাম, এবার চলো তোমাকে নতুন জায়গায় নিয়ে। আরে বাপ, এই তো আমারে কোথায় নিয়ে আসলি? এখন থেকে তুমি এখানেই থাকবে। দেখছো না এখানে তোমার মতো কত লোকজন আছে। তুমি এখানে নতুন সঙ্গী পাবে। আমার নতুন সঙ্গীর দরকার নেই রে বাপ। বাড়িতে আমার দাদু ভাই আছে, সে থাকলে আমার আর কিচ্ছু লাগবে না। তুই আমাকে এখান থেকে নিয়ে চল। আর কয়েকদিন পরে ঈদ, দাদু ভাইকে ছাড়া আমি থাকতে পারবো না। এখন থেকে এটাই তোমার নতুন ঠিকানা, তুমি এখন থেকে এখানেই থাকবে। আমি তোর পায়ে ধরে বলছি বাপ, তুই আমাকে এখান থেকে নিয়ে চল। আমি এখানে থাকতে পারবো না রে। আর কয়েকদিন পরে ঈদ, তুই আমাকে এখান থেকে নিয়ে চল। তোর যদি আমাকে নিয়ে এতই সমস্যা হয়, তাহলে আমি প্রয়োজনে লোকের বাড়িতে কাজ করে খাবো, তাও তোর কাছে কিছু চাইবো না। আমাকে নিয়ে চল, আমাকে রেখে যাস না ওলি। সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, পরিবারকে সময় দিন, মা বাবাকে সময় দিন, মা বাবাকে বোঝার চেষ্টা করুন। মনে রাখবেন, মা বাবাকে সময় দিয়ে, মা বাবাকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। ধন্যবাদ। সুন্দর মেসেজ, মালিওয়াল্লাহ অসাধারণ, খুব সুন্দর অভিনয়, একক অভিনয়।